আজ তোমাদের দেখাবো রসমালাইয়ের রেসিপি। রসমালাই খেতে পছন্দ করে না এমন মানুষ কমই আছে। তো এই রেসিপিটি দেখে নিন যে কিভাবে চটজলদি করে বাড়িতে রসমালাই বানিয়ে নেওয়া যায়। তো প্রথমে তার জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটা ভালো করে ফুটিয়ে নেব। দুধটা যখন খুব ভালো মতন ফুটে উঠবে তখন গ্যাসটা বন্ধ করে রেখে দেব। এদিকে অন্য একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ ভিনিগার আর দিয়ে দেবো 6 চামচ জল। অর্থাৎ যতটা ভিনিগার নিয়েছি তার থেকে ডবল পরিমাণে জল দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। তো দুধটা আমি নামিয়ে নিয়েছি, আর দুধটা নামানোর পরে 1-2 মিনিট রেখে দিয়ে তারপরে ছানাটা কাটালে ছানাটা খুব সফট হয়। তো ভিনিগার জলটা দিয়ে দিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে ছানাটা কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন ছানাটা কাটতে শুরু করে দিয়েছে, আর খুব ভালো মতন ছানাটা কেটেও গেছে। এবার একটি পাত্রে একটি রুমাল নিয়ে তার উপরে ছানাটা দিয়ে দিচ্ছি। এবার ছানাটা আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, যেহেতু ভিনিগারে দিয়ে কেটেছি তাই গন্ধটা যাতে না থাকে। তো এবার আমি এই জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। ছানার জলটা খুব ভালো মতন ঝরে গেছে। এবার একটি পাত্রে আমি ছানাটি নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। এবার ছানাটি খুব ভালো করে মেখে নিতে হবে। হাতে তালুর সাহায্যে আমি খুব ভালো করে ছানাটি মেখে নিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিটের মতন খুব ছানাটা ভালো করে মেখে নিয়েছিলাম। ছানাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার অল্প অল্প ছানা নিয়ে মিষ্টির মতন তৈরি করে নিয়েছি। আর ছানাটা অবশ্যই খুব ভালো স্মুথভাবে মাখতে হবে, নইলে কিন্তু রসমালাইগুলি ভালো করে তৈরি হবে না। আর এই মিষ্টিগুলির সাইজ খুব বড় করার দরকার নেই। যখন আমি দুধে ফুটিয়ে নেব তখন মিষ্টিগুলির সাইজ অনেকটাই ফুলে উঠবে। তো সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ জল, আর দিয়ে দেব 1/3 কাপ চিনি। এবার জলের সঙ্গে চিনিটি খুব ভালো করে ফুটিয়ে নেব প্রায় 5 থেকে 6 মিনিটের মতন। তো 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে যে মিষ্টিগুলি তৈরি করে রেখেছিলাম সেই মিষ্টিগুলি দিয়ে মিষ্টিগুলির সঙ্গে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো হালকা হাতে আমি একটু নেড়ে নিচ্ছি, নইলে কিন্তু এগুলি ভেঙে যেতে পারে। তো 2 থেকে 3 মিনিট পরে আমি এটি নামিয়ে রেখে দেবো। ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ওদিকে আমি অন্য একটি পাত্রে আগে থেকেই দুধ বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, এখানে দিয়ে দিলাম 2 চামচ চিনি, আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টি এলাচ, যাতে এর থেকে সুন্দর একটি স্মেল আসে। তো এখানে খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত দুধটা ঘন হয়ে আসছে, অনেকটা কমে আসছে। দেখুন দুধটা অনেকটাই কমে গেছে, দুধটা এখন অনেকটা ঘন হয়ে এসছে। এবার মিষ্টিগুলি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে চিনির শিরাটা রয়েছে তাই আমি দুধে কিন্তু খুব কম পরিমাণে চিনি দিয়েছিলাম। তো মিষ্টিগুলি দেওয়ার পরে খুব ভালো করে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে। এবার হালকা হাতে আমি নাড়িয়ে নিচ্ছি, নইলে মিষ্টিগুলি ভেঙে যেতে পারে। তো হালকা হাতে মিষ্টিগুলি নাড়িয়ে নেওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে। আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এদিকে মিষ্টিগুলি দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখে মনে হচ্ছে না একদম পারফেক্ট রসমালাই তৈরি হয়ে গেছে। তো এইভাবে অবশ্যই একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণই টেস্টি হয় খেতে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেখুন কতটা সফট হয়েছে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। তো আজকের মতন বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপিতে।